Ready? Okay, so good morning friends. সকাল হয়ে গেছে আর আমার হাতে চলে এসেছে চা। দেখো দুটো ঝুলছে দড়ি। আমি আর ওম দুজনে এখন চা টাইম চলছে, কারণ গরম জল পেটে না গেলে বুঝতেই তো পারছো সকাল সকাল দরকার লাগে একটুখানি। তো নর্মালি বাড়িতে তো ঘুম থেকে উঠতেই কিছু দরকার লাগে না, এখানে লাগছে। একটুও করা হয়নি, করা হবে একটু টাইম লাগা, আমারটা হয়ে গেছে করা করে। সো আমি হয়ে গেলাম রেডি। তুমি দেখে নাও আমার লুকটা একদম পুরো হাফ প্যান্ট আর একটা হুডি পরে, আর এখানে এখন প্যাকিং চলছে, তো প্যাকিং অলমোস্ট ডান। তো তারপরে আমরা বেরিয়ে যাব। তো চলো এবার গাড়ির দিকে যাই। তো চলো আমরা শুরু করে দিলাম আজকে জার্নি। নিউ হরাইজনে ছিলাম আমরা, এই ভাইয়ার জন্যে কোনো কষ্ট হয়নি এখনো পর্যন্ত যতদিন এসেছি। হ্যাঁ, তো এখন ওম রেডি করছে গাড়িটাকে, দেন আর 2-5 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। আমাদের চেক আউট হয়ে গেছে, তো চলো রাস্তায় তারপরে দেখা হচ্ছে। একদম ডট 7:17 আমরা বেরিয়ে গেছি। খুব তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, কারণ আরেকটু আগেও বেরোতে পারতাম, কিন্তু যেহেতু ফগ ছিল তার জন্য আর বেরোয়নি। তো এই গাড়ি সূর্য দেবতা উঠে গেছে, আর এই আমরা পুরীকে ছেড়ে দিচ্ছি। তো টাটা সমুদ্র, আবার আসবো আমরা অতি অবশ্যই, আর জগন্নাথ দর্শন তো নিশ্চয়ই করতেই হবে। সো বলো, ফার্স্ট টাইম তুমি গাড়ি নিয়ে পুরীতে এসছো, কেমন লাগলো? দারুণ লাগলো। রাত্রে যে ফগের এক্সপিরিয়েন্সটা ওটা তো মারাত্মক ছিল, এক্সপেক্ট করিনি যে এরকম ফগ পাবো। গাড়ি যেতে 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 ফগ করে মনে হচ্ছিল মেঘ নেমে আসলো সামনে, আর ফার্স্ট টাইম এটা গাড়ি চালাচ্ছি আমি, তো খুবই প্রবলেম হচ্ছিলো। ঠিক আছে, আস্তে আস্তে করে চলে আসলাম, তারপরে তো তুমি হেল্প করলে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। সো মেন ব্যাপারটা হচ্ছে কি, আমি অনেকবার গাড়ি নিয়ে পুরীতে এসেছি, ও তো গাড়ি চালায় কিন্তু কলকাতা শহরের মধ্যে, একদম আউটস্কার্ট রাইড ও এখনো পর্যন্ত করেনি, লাইফে ফার্স্ট টাইম। ইনফ্যাক্ট ও বাইক নিয়ে ফার্স্ট টাইম গেছিল পাহাড়ে, বাইক নিয়েই ফার্স্ট লং রাইড অ্যান্ড ফার্স্টই পাহাড় কালিম্পং, ও আর আমি, সেটা অবশ্যই তোমরা দেখেছো ভিডিওতে। আর এইবারও ফার্স্ট টাইম গাড়ি নিয়ে ফগের মধ্যে, মানে এক্সট্রিম জিরো ভিজিবিলিটি। ফগের ভিডিওটা আছে না? ডেফিনেটলি আছে, সেটা আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, মানে এক্সট্রিম ভিজিবিলিটি নেই, একদম কিচ্ছু, একদম জিরো কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, লাইটও কোনো কাজ করছে না। তো তার মধ্যে দিয়ে ও ফার্স্ট টাইম লং রাইড, তারপর জিরো ভিজিবিলিটি, মানে মারাত্মক এক্সপিরিয়েন্স ও গ্যাদার করেছে। আর এই সুন্দর সমুদ্রকে আমরা টাটা করে দিলাম। আমরা আবার আসবো, অতি অবশ্যই আসবো, কারণ আমি বারবার এখানে আছি, তোমরা জানো ওই পুরীতে মানে এসে আমার একদম শেষ করে দিয়েছি একদম। তো চলো। এমটি হয়ে গেছে, আর কিলোমিটার চলেছে হচ্ছে 556 কিলোমিটার। আর এখন আমরা তেল ভরবো, দেখি কত টাকার তেল আসে। মোটামুটি আসার সময় তো ট্যাঙ্কি অনেকটাই ছিল, আর আমরা ভরেছিলাম ওই ধরে নাও 1003 টাকার মতো, 1003-4 মতো। চলো দেখি কত টাকার তেল আসে, বোঝা যাবে। এই হয়ে গেল জিরো। আর এখন দেখি যে
কত টাকার তেল ভরে। পেট্রোল ফুল। হ্যাঁ একদম, চলো। তো মোটামুটি এত টাকার তেল গেল। হ্যাঁ হয়ে গেছে। আজকে আমি ভুলে গেছিলাম, আজকে হচ্ছে রিপাবলিক ডে, তো ওই কারণে আমরা একটা ফ্ল্যাগ নিয়েছি এই পেট্রোল পাম্প থেকে। ওনারা এমনিই দিয়েছেন ডেফিনেটলি, আর এটা একমাত্র ওমই মনে করালো, আমার মনে ছিল না একদমই। তো তোমরা দেখলে যে কত টাকার তেল ঢুকে গেল, মোটামুটি 35 লিটার তেল ঢুকে গেল, আই থিঙ্ক 3500 টাকার তেল। আর আমরা আগে যে তেল ভরেছিলাম সেই ফুল ট্যাঙ্কিতে অলমোস্ট চলেছিল হচ্ছে 556, আর দেন আবার করে দিলাম আমরা ট্যাঙ্কি ফুল। তো আবার দেখা যাক যে কত চলে। তো এইবার যাওয়ার সময় যেটা করব সেটা হচ্ছে ট্রিপ বিটাকে করে দেবো রিসেট। কোনটা ট্রিপ বি? হ্যাঁ ওটা মার টিপরা দাদা বি, এটা এ তো বি, বিটাকে আমরা করে দেবো 0। আসার সময় দেখেছিলাম আমাদের মাইলেজ ভালোই দিয়েছে, অলমোস্ট কেন 556 কিলোমিটার চলেছে আপ টু ফুল ট্যাঙ্কিতে। কারণ আর 5 লিটার মতন ট্যাঙ্কিতে মনে হয় তেল আছে ছিল, কারণ 37 লিটারের ট্যাঙ্কি, তো 34 লিটার এমনি ওখানে এন্ট্রি নিয়ে নিল। তো এটি হচ্ছে কথা। তো দেখি যাওয়ার সময় বাড়ি গিয়ে দেখি কতটা কিলোমিটার কভার। সো এটা হলো পিপলি টোল প্লাজা, আর আমরা এখন দাঁড়িয়েছি এখানে একটুখানি পুরি সবজি খাওয়ার জন্য। আর ফগ এখনো পর্যন্ত রয়েছে, টাইম হচ্ছে তোমার 8:30, তো এখনো পর্যন্ত ফগ রয়েছে, ভালোই ফগ আছে। তো এখানে পুরি সবজি খেয়ে নেবো, দেন তারপরে এখান থেকে আবার বেরিয়ে যাবো আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে। আর আমাদের লুকটা একটু দেখে নাও, এটা হচ্ছে ওমের লুক, অ্যান্ড দেন এটা ধর, এটা হচ্ছে আমার লুক, ঠিক আছে না? তো দেখি কতটা যাই, আস্তে আস্তে যাবো, দাঁড়াবো, কারণ এখন বাড়ি যাওয়ার আছে। সুতরাং রাত 10টার আগে বাড়ি ঢুকলেই হলো। বাড়াবাড়ি বলে ফেললাম, একটু বাড়াবাড়ি হয়ে গেল, মানে একটা সকাল 7টায় বেরিয়ে 10টা, আস্তে আস্তে যাবো। মাইলেজ আমরা 25 মাইলেজ বার করছি। সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর ঘুগনি। ছোটা বাচ্চা তো ভেতর গাড়িতেই খাচ্ছে, দেখতে পাবে না এখান থেকে। তো আমরা খেয়ে নি দুজনে। সো দেখো ম্যাঙ্গি বাতচিত কাকে বলে দেখেছো তো? এটা হচ্ছে একদম লাট সাহেবের ব্যাটারও ওপরে, একদম গাড়িতে বসে ফর্মা দিয়ে একদম একা একা একদম, আবার টুকরো টুকরো করে দিতে হয়েছে, নাহলে সে খেতে পারবে না। চলো ও খাক, আমরাও খেয়ে নিই, তারপরে আবার বেরোচ্ছি। সো মোটামুটি পিপলি থেকে বেরোনোর পরে আমরা 250 কিলোমিটার পরে, আই থিঙ্ক এটা বালেশ্বর না কোথায়, এই জায়গাটা কোথায় গো? বালেশ্বরের সে এরিয়ায় আমরা দাঁড়িয়েছি সবে। এখন একটুখানি এখানে কোমরটাকে সোজা করে নেবো, পাটগুলো ঠিকঠাক করে নেবো, তারপরে চা খাবো, দেন বেরিয়ে যাবো আবার। সো মোটামুটি ভালোই আসলাম আমরা। ওখান থেকে বেরিয়েছিলাম ধরে নাও 8:30 হবে, হ্যাঁ 8:30। এখন বাজে হচ্ছে 12:30, 8:30, 12:30, 10:30, 11:30, 4 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি আস্তে আস্তে আরামসে চালিয়ে চলে আসলাম হচ্ছে বালেশ্বরের কাছাকাছি। এখন এই টোল প্লাজা ক্রস করার পর আমরা এখানে একটু দাঁড়ালাম, তো এখানে একটু চা খেয়ে নিই, কারণ অনেকক্ষণ ধরে চাও খাওয়া হয়নি। তো তারপরে আবার বেরিয়ে যাবো। আমরা পিপলি থেকে বেরোলাম মোটামুটি 8:30টার মধ্যে, হ্যাঁ, আর এখন বাজে হচ্ছে 12:30। সো আই থিঙ্ক যদি রাস্তাটা ঠিকঠাক থাকে আমরা 4 ঘন্টায় পৌঁছি, মানে টাইমিং ঠিক আছে। কেন 9:30, 10:30, 11:30, 12:30, মাঝখানে 11:30 ভুলে গেছে। তো মোটামুটি 4 ঘন্টার মধ্যে আমরা ঢুকেছি, মানে ঠিক আছে। ওটা যদি রাস্তাটা ঠিক হয়ে যায়, গতিটা যদি পারফেক্ট মেনটেন হয়ে যায়, তাহলে ওটা 3 ঘন্টা হতে পারে, এর বেশি কমবে না। বাট আরামসে আস্তে আস্তে ঠিকই আছে, কোনো ব্যাপার না। কারণ নর্মালি এখান থেকে আমার যেতে লাগে হচ্ছে ধরুন 9.5 ঘন্টা, আর আমি কলকাতা থেকে বালেশ্বর আসি হচ্ছে 8 ঘন্টায়, সরি 8টায়, মানে
3:30, 4:30, 5:30, 4:30, 4:30, 8:30, 8:30 মধ্যে আমি ভদ্রক ক্রস করি, তাহলে ঠিকই আছে তাই। তো এইভাবেই বেরিয়ে যাবো আমরা। চাটা অর্ডার দিয়েছি, ঠিক আছে চল চাটা খেয়ে নিই, অর্ডার দিয়ে দাও। চলে আসলাম পেছনে, একটু এডিটিং বাকি আছে, আপলোড করে নেবো ভিডিওটা। এখন বসে গেছে ওম আর তার ছেলে, দুজনে মিলে এখন বসে গাড়ি চালাবে, আর আমি পেছনে বসে আমি আরাম করব। দেখো সেরকম তো কোথাও যাওয়া হয় না আমার কাজের সূত্রে, তো ভিডিও সেরকম আমি বানাতে পারি না, তো যতটা চেষ্টা করি বানানোর। আর আজকে এতক্ষণ আমি গাড়ি চালাচ্ছিলাম, তো এখন যেহেতু ওম চালাচ্ছি, সুতরাং আমি কি করছি, আমি এখানে বসে করে নিচ্ছি এডিট। তো চেষ্টা করছি এডিট করে ছেড়ে দিতে, যাতে তোমাদেরকে আমি কিছু ফুটেজ দেখাতে পারি। তো এই চেষ্টাটা যাতে করে যেতে পারি, তার জন্য তোমাদের সাপোর্ট দরকার। তো তোমরা চেষ্টা করো আরও বেশি সাবস্ক্রাইব করানোর, আরও বেশি কমেন্টস দেওয়ার, যে কী ভুল হচ্ছে, খারাপ হচ্ছে। তো তোমাদের এই একটুখানি চেষ্টা দিয়ে আমি আরও ভালো ভালো কাজ তোমাদেরকে দেখাতে পারবো। চারু লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা, ছায়া দোলে তারি ছায়া দোলে দিবানিশি করি, মরি মরি জাগরণে যায় দেবাবরি, আখি হতে নীলহরি নীলহরি, মরি 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 নেই। সো ফ্রেন্ডস, আমি এখন পেছনে বসে চেষ্টা করছি একটু গিটার বাজানোর জন্য, কারণ মারাত্মক ঘুম পাচ্ছে। তো তার জন্য ভাবলাম একটুখানি গিটারই বাজিয়ে নিই। আর আমার মনে হয় এখন ছোটা বাচ্চা একটা ছোট্ট গান গাইবে। ও হ্যাঁ হ্যাঁ, ছোট বাচ্চা কি গান? যে কোনো গান? হ্যাঁ চলো, আমরা সবাই না যাওয়ার হোক তাই হোক, জোরে জোরে হোক নাকি অন্য কিছু? আয় তবে সরাসরি যতটুকু মনে থাকে 2 লাইন গাইলেও হবে। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো, সেই হাজার নেই। নিখিলেশ প্যারিসের মইদুর ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে। সাবাস সাবাস। চোখের দেখা কথা চোখের দেখা পানের কথা আয়ারে জীবন সকালে মোরা সুখে তো আমরা চলে আসলাম এখন খড়গপুর ক্রস করে, আর কিছুটা ডিস্টেন্সেই রয়েছে হচ্ছে কোলাঘাট। ওখানে আমরা আমাদের লাঞ্চটা সারবো, দেন তারপরে যাব বাড়ি। আর এখন বাজে হচ্ছে ঘড়িটা বন্ধ হয়ে গেছে মনে হয় 3:24, এখন বাজে হচ্ছে 3:24। তো চলো, মোটামুটি ভালোই এসছি আমরা, আরামসে আস্তে আস্তে চালাতে এসছি। শুধু মাঝখানে বালেশ্বরের কাছাকাছিতে একটু রাস্তাটা খুব খারাপ, বাকি ভদ্রক অব্দি তো মাখন রাস্তা। তো চলো দেখি, এখন বাইরে বেরোই একটুখানি, আবারও সেই চা পান করে নিই, তারপরে চলে যাবো লাঞ্চ করতে।
কোলাঘাটে এসে আমরা খেতে দাঁড়িয়েছিলাম একটা ঘোষ হোটেল বলে একটা হোটেল, সেটা হচ্ছে কোলাঘাট ব্রিজের পরে। তো আমাদের খাওয়া দাওয়া ডান হয়ে গেল, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে। তো নতুন করে যে দেখানোর কিছু নেই। তো যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ক্লিক করে দিও। কি ভালো লেগেছে খারাপ লেগেছে সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, গুড বাই।